দর্শক, নির্বাচনের প্রাক্কালে জামাতের যে জোট 11 দলীয় জোট, সেই জোটে অস্থিরতা শুরু হয়েছে এবং সেই অস্থিরতার পরিপ্রেক্ষিতে শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাই পীরের দল, সেই দল জামাতের জোটে থাকছে না। সর্বশেষ যে বৈঠক হয়েছে আজকে বিকেলে, সেই বৈঠকে 11 দলের 10 দল উপস্থিত থাকলেও চরমোনাই পীরের দল উপস্থিত ছিলেন না। তাদের অনুপস্থিতিতেই এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে জামাত জোট। কোন দিকে যাচ্ছে এই পরিস্থিতি? আবার বিভিন্ন দিকে উড়ো কথা শোনা যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন এই জোট ছেড়ে আলাদাভাবে আরেকটি জোটের চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে এমন একটা দলের নাম শোনা যাচ্ছে যে দলের নামটা শুনলে আপনিও আঁতকে উঠবেন। যদি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন জাতীয় পার্টির সঙ্গে জোট করে ফেলে, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? সেদিকে কি ঘটনা গড়াতে পারে? সব মিলিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম জামাত ইসলামী আন্দোলন এনসিপি যে জোট, সেই জোটে ভাঙন এখন প্রায় নিশ্চিত হয়েছে। ভাঙন রোধ করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে মামুনুল হককে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু সেই আশা কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এরকম পরিস্থিতিতে আজকে দেখেছি যে এই জোটের বৈঠক হয়েছে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে। চরমোনাই পীরের কোনো প্রতিনিধি এই মিটিংয়ে ছিলেন না। 10 দল তারা মিটিং করেছে এবং 10 দলের এই মিটিংয়ে 250 আসনে 10 দলের সমঝোতা চূড়ান্ত হয়েছে, যেটা আজকে ঘোষণা করার কথা আনুষ্ঠানিকভাবে। আজকেই ঘোষণা করবেন তারা, এরকমটাই আমরা জানি। এই 250 আসনে যে সমঝোতা হলো 10 দলের, বাকি 50 আসন চরমোনাই পীর অর্থাৎ ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে। যদি শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন এই জোটে থাকেন, তাহলে তাদেরকে 50 আসন ছাড়বে জামাত, এটা নিশ্চিত হয়েছে। অর্থাৎ 40 থেকে 10টা বেড়েছে 50, কিন্তু ইসলামী আন্দোলনের দাবি 80টি আসন। 80টি না পেলে তারা সমঝোতা করতে চায় না, এরকম অবস্থান তাদের ছিল। জামাত সব শেষে 10টি বাড়িয়ে 50টাতে রাজি হয়েছে এবং 50টা ফাঁকা রেখে 10 দলের সমঝোতা চূড়ান্ত হয়েছে, এমনটা জানানো হয়েছে। এর মাঝে 250 আসনের মাঝে 30টা এনসিপির, 15টা মামুনুল হকের দলের, এরকম ভাগবাটোয়ারা করে জামাতের জন্য হয়তো শেষ পর্যন্ত 180টা আসন থাকতে পারে, এর বেশি হয়তো থাকবে না। কিন্তু চরমোনাই পীরের দলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, সেখানে আরও 30টা বাদ যাবে জামাতের, সেখানে জামাতের অংশ হয়ে যাবে মাত্র 150 আসন। এরকম পরিস্থিতিতে চরমোনাই পীরের সঙ্গে জামাতের এই জোট টিকছে না বলেই মনে হচ্ছে। এবং একটা খবর রাজনৈতিক অঙ্গনে আজকে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে চরমোনাই পীর আলাদাভাবে নির্বাচন করবেন এবং আলাদা একটা জোটের চেষ্টা করছেন তিনি। তারা এই জোটে আশ্চর্যজনকভাবে হলেও জাতীয় পার্টি যদি যুক্ত হয়ে যান, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। চরমোনাই পীরের দলের সঙ্গে যদি জাতীয় পার্টির জোট হয়ে যায়, সেটা আগামী নির্বাচনে নতুন একটা খেলা হতে পারে এবং সেই খেলায় যদি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যোগ দেয়, কারণ চরমোনাই পীরের এই দলের বিরুদ্ধে অনেকদিন থেকেই অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল এই দলটি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনেই তারা অংশ নিয়েছে। হঠাৎ করেই 24-এর যে প্রেক্ষাপট চেঞ্জ, সেই প্রেক্ষাপট চেঞ্জের পরে চরমোনাই পীরকে আওয়ামী বিরোধী শক্তি হিসেবে আমরা দেখছি। কিন্তু অনেকে অভিযোগ করেন আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের সাথে সখ্যতা রেখেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। সর্বশেষ মুফতি ফয়জুল করিম, তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন, যে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পরাজিত হয়েছিলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন। সেই সময় অভিযোগ করা হয়েছিল যে তার দন্ত মোবারকে আঘাত করা হয়েছে।
এরকম ব্যাপারগুলো যখন আমরা শুনছি, তখন যদি চরমোনাই পীরের এই দলের সঙ্গে জাতীয় পার্টির জোট আমরা দেখি, এই ঘটনা যদি ঘটে যায়, মানে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা কিংবা অপ্রত্যাশিত একটা ঘটনা, যে কেউ শুনলে আঁতকে ওঠার মতো ঘটনা, এরকম যদি ঘটনা ঘটে যায়, তাহলে কি রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে পুরোপুরি? এবং জাতীয় পার্টি চরমোনাই পীরকে নিয়ে আলাদা জোট করতে পারলে চরমোনাই পীরের সঙ্গে জাতীয় পার্টির ঐতিহাসিকভাবেই সম্পর্ক ভালো ছিল। এরশাদ আমলেও মানে চরমোনাই পীরের সঙ্গে এরশাদের ভালো সম্পর্ক আমরা দেখেছি। সেই ঐতিহাসিক কারণে তারা যদি এক জায়গায় হয়ে যায় এবং পেছনে আওয়ামী লীগের যদি একটা ব্যাকআপ পেয়ে যায়, তাহলে তারা এতটাই ভালো রেজাল্ট করতে পারে আগামী নির্বাচনে, যেখানে তারা সরকার গঠন করতে না পারলেও বিরোধী দলের আসনটা নিশ্চিত করে ফেলতে পারে। এরকম একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। এর সত্যতা সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো মানে নেই, মানে কি বলে যে গ্রহণযোগ্য কোনো তথ্য উপাত্ত নেই, কিন্তু এই গুঞ্জনটা শুরু হয়েছে, যে গুঞ্জনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। দর্শক, আপনার কি মনে হয়, এরকম গুঞ্জন কি সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে? কিংবা আপনি কি মনে করেন যে যত যাই হোক, আজকে হয়তো সিদ্ধান্ত হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে এই ভিডিও দেখতে দেখতে আবার সিদ্ধান্ত হয়ে গেছে যে চরমোনাই পীর জামাত এক হয়ে গেছে, আবার 20 তারিখ আসতে আসতে আবার ভাঙন হতে পারে। রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। সেই অনেক কিছু হওয়ার মধ্যে এটাও কি হতে পারে যে জাতীয় পার্টির সঙ্গে চরমোনাই পীরের দলের জোট? আসসালামু আলাইকুম দর্শক, আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটি নতুন জোট, রাজনৈতিক জোট, নির্বাচনী জোটের খবর নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে হাজির। অবশ্যই জোটের খবর আপনারা অলরেডি জেনে গেছেন। চরমোনাই পীর সাহেবের ছেলের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জামাতে ইসলামীর সঙ্গে 11 দলীয় জোটে থাকছে না। সেই 11 দলীয় জোট ভেঙে যাওয়ার খবর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। যদি সবকিছু যা ঘটছিল সেদিকে ঘটে থাকে, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সাথে জামাতের সমঝোতা যদি শেষ বিন্দুটুকু, কফিনের শেষ পেরেক বাকি জামাতের প্রেস কনফারেন্স করার মধ্যে দিয়ে, জামাত প্রেস কনফারেন্স করে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলে পরে আর কোনো হিসাব নিকাশ থাকছে না। সেক্ষেত্রে মোটামুটি বিশ্বস্ত সূত্রের খবর এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠের নতুন আলোচনা আলোড়ন, বাংলাদেশ জাতীয় পার্টি, জেম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির সাথে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী গাঁটছাঁট বাঁধতে যাচ্ছে। এবং এটি যদি হয়, তাহলে জামাতের এতদিনের যে স্বপ্ন, জামাতে ইসলামীর এতদিনের যে আগ্রহ, সেটা ঘুরে বালি নিঃসন্দেহে অনেকটা এই আলোচনা উঠে আসে। কারণ জামাত আগামী নির্বাচনে যে কোনো ভাবেই হোক দ্বিতীয় পজিশন অর্থাৎ বিরোধী দল ধরে রাখার জন্য মরিয়া, এবং সেই চেষ্টা হিসেবে জামাত ইসলামী কখনো এনসিপি, কখনো গণ অধিকার পরিষদ, কখনো বা এবি পার্টি, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে সরকার নিষিদ্ধ করতে পারেনি এবং বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি। জাতীয় পার্টি 214 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুই পক্ষের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে, সেটা হলো এই দুই অংশেরই বাংলাদেশের দুটি আলাদা আলাদা অঞ্চলে ভোট ব্যাংক বা তাদের আগ্রহের যে আসনগুলো, সেই আসনগুলো জামাতের সাথে চরমোনাই পীরের যে আসনগুলো নিয়ে বিদ্বেষ তৈরি হয়েছে, সেগুলো বেশিরভাগই মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বাংলাদেশের। অন্যদিকে জাতীয় পার্টির আগ্রহের সবচেয়ে বড় আসনগুলো হচ্ছে উত্তরবঙ্গে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জাতীয় পার্টির কোনো কনফ্লিক্ট নেই বললেই চলে। সেক্ষেত্রে এই দুই দলের একটি আগ্রহ তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে নাটকীয়ভাবে আরো একটি আলোচনা আছে যে যেখানে জামাতে ইসলামী, বিএনপি, ইভেন দো এনসিপি, যারা আওয়ামী লীগের চরম বিরোধী, তারাও আওয়ামী লীগের ভোট পেতে আগ্রহী। আওয়ামী লীগের ভোট একরকম প্রকাশ্যেই তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ যারা সমর্থন করে, আওয়ামী লীগের যারা নৌকায় ভোট দিতেন, তারা যেন বিএনপি, জামাত বা এনসিপি কে ভোট দেয়। সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগের ভোটের ভাগিদার হয়ে উঠতে পারে জাতীয় পার্টি এবং এনসিপির জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন নতুন জোট। অর্থাৎ
জাতীয় পার্টি ইসলামী আন্দোলনের যে নির্বাচনী জোট হবে সেই নির্বাচনী জোটের প্রতি দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ডের যদি কোনো সমর্থন চলে আসে তাহলে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই রাজনৈতিক সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করছে। ফলে বাংলাদেশের আগামী ভোট যদি হয়, আমি বারবারই বলছি আগামী ভোট না হওয়ার মতন অনেক মেকানিজম, অনেক কিছু এখনো কাজ করছে এবং এখনো দৃশ্যমান বলা যায়, আরো হয়তো সামনে বড় দৃশ্যমান হবে। এবং অনেকেই এখনো স্টেট কার্ড আওয়ামী লীগবিহীন নির্বাচন বা অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচনকে মেনে নিতে পারছে না, বিশেষ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি। এটা ওপেন হয়ে গেছে যে আমেরিকা এবং ভারত তারা বাংলাদেশে যে ধরনের নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না, ভারত একেবারেই মেনে নিতে পারছে না। ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আগামী যে ভোট, এই ভোট গ্রহণযোগ্যতা পাওয়া খুবই দুরূহ হয়ে উঠবে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়। সেটা যদি না হয় যে আরো একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন, সেটা না হয়ে 12 ফেব্রুয়ারির ভোট ডক্টর ইউনূসের কোন রকম এক্সিটের পথ হয়ে থাকলে সেই নির্বাচনে এতদিন যে প্ল্যান ছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিহীন নির্বাচন অথবা জাতীয় পার্টি নির্বাচন করলেও জাতীয় পার্টি সেকেন্ড হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একত্রিত হয়ে জোট গঠন নিঃসন্দেহে জামাত এবং তথা এনসিপির জন্য একটা বড় ধরনের দুঃস্বপ্ন হয়ে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।